মহিলার রান্নাঘর। আমি খুবই নতুন এই প্রফেশনালে, তাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এই নতুন পথ চলা শুরু করছি। আমি যদিও নতুন জানি, তা যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে কিছু ভালো করে দেখাতে পারবো। সেই আশাতে এই নতুন পথ চলা শুরু করছি। আশা করছি সবার ভালো লাগবে। কিছু নতুন করার আগে আমরা সবসময় মিষ্টি মুখ করে করি, তার জন্যই আমার চ্যানেলের প্রথম রেসিপি একটি মিষ্টি দিয়ে শুরু করছি। মিষ্টিটি হলো তালের একটি মজাদার রেসিপি। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই বলবো। রেসিপিটি বানানোর জন্য আমরা প্রথমে একটা ভালো দেখে পাকা তাল নিয়ে নেব এবং তালটি ভালোভাবে ওর খোসাটি ছাড়িয়ে নেব। দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি। অবশ্যই তালটি ভালোভাবে পাকা হতে হবে, তাহলেই এভাবে খোসাগুলি উঠে আসবে। খোসাগুলি পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা তালের আটিগুলি আলাদা করে নেব। এটা যেহেতু ছোট তাল ছিল, তাই এতে দুটি আটি ছিল, বড় হলে আরো বেশি হতে পারে। তারপরে আটিগুলি এভাবে একটু কচলে নেব, যাতে আঁশ থেকে পাল্পটা আলাদা হয়ে যায়। আমরা একটু জল দেব, জল দিয়ে ভালো করে কচলে নেব। কচলে যখন দেখব তালটা নরম হয়ে আসছে, তখন আমরা একটা পাত্রের সাহায্যে এভাবে ঘষে ঘষে তাল থেকে পাল্পগুলি আলাদা করে নেব। এই পদ্ধতিতে খুব সহজেই তালের আঁশ থেকে ওর পাল্পগুলি আলাদা হয়ে যাবে। কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে আমরা এটা করে নিতে পারবো। দেখো তাহলে কি করে করছি। এভাবে দুটি আটি করার পরে আমরা এরকম একটা সুন্দর গাঢ় পেস্ট, যেটাকে তালের পাল্প বলতে পারি, সেটা পাবো। এখন রেসিপিটিতে বানাতে আমার লাগবে তালের পাল্প, গুঁড়ো দুধ ও সামান্য চিনি। উষ্ণ গরম জলের ভিতরে প্রথমে আমরা পাউডার দুধটা মিক্স করে নেব। ধীরে ধীরে করতে হবে, না একবারে পুরোটা দিলে দানা বেঁধে যেতে পারে। একবারে পুরোটা দেওয়া যাবে না। একই সাথে চিনিটাও মিশিয়ে নেব। ধীরে ধীরে একটা হুইস্কারের সাহায্যে দুধটা মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দেব। এখন যে তালের পাল্পটা আমরা তৈরি করেছিলাম, সেটা একটা কড়াইতে দিয়ে ফোটাতে থাকবো। ধীরে ধীরে ফোটাতে হবে, আর সাবধানের সহিত, কারণ এটা তাল গায়ে ছুটে আসতে পারে। তো ফোটাতে ফোটাতে যখন তালের জলটা পুরো শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমরা যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম, সেই দুধের মিশ্রণটা এই তালের ভিতরে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মেশাতে হবে। যদি মনে হয় দানা বিঁধে গেছে, চিন্তা করার কোনো বিষয় নেই। একটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিলেই পুরোটা মিশে যাবে। দেখতে থাকো আমি কিভাবে করছি। এখন আমি একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে দুধ এবং তালটি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবার খুব ভালোভাবে এটাকে জাল করতে হবে। জাল করতে করতে এটার ঘনত্ব অনেক বেশি হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিতে পারি। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আমাদের মিষ্টিটি তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ঘরে তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে নিশ্চয়ই বলবেন। এবং আগামীতে আপনারা কি রেসিপি